বিসমুল্লাহির রহমানির রাহিম। আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে। মানে এরই মধ্যে কিছু তথ্য মাধ্যমে জানা গেছে যে বাংলাদেশ ক্রিকেট টিমের কিছু প্লেয়ার পাকিস্তান সফরে 5 মাসের সিরিজ খেলবে না নিরাপত্তার অজুহাতে, কিন্তু 3 ম্যাচের সিরিজ হলে খেলবে। এইটা কোনো যুক্তি হলো? এটা কোনো কি? আমার মতে এখন আপনাদের কি হবে জানি না, আপনাদের কি ভাবনায় আছে যে সেটা বলতে পারবো না, কিন্তু এখন যদি নিরাপত্তার অজুহাত দেখায় 3 ম্যাচে, যদি কিছু হয়ে যায় বাই চান্সের, তো বলা যায় না, কিছু হতে তো পারেই। কিন্তু আমার কথা হলো যে যদি হয় তাহলে নিরাপত্তা নিয়ে যদি সমস্যা হয় তাহলে আমরা একেবারেই যাব না। কিন্তু 3 ম্যাচ খেলবো আর 2 ম্যাচ যদি সমস্যা হয়ে থাকে, তাহলে কি ওই সমস্যাটা কি ওই 2 ম্যাচের ভিতরে হবে? এটা কি আপনি শিওর জানেন? এটা লিটন দাস, শেখ মেহেদিরা এটা বলছে, যেহেতু দুজন ক্যাপ্টেন, তো তাদের নাম মেনশন করেই বললাম। তারা ছাড়া তো এরকম কথা বলার দেখবে না। তো এখন যত সমস্যা কি ওই 2 ম্যাচে হবে, নাকি সমস্যা যদি হওয়ার তাহলে অন্য ম্যাচও হওয়ার কথা ছিল? আমার এটা মাথার ভিতর ঢোকে না। আর আরেকটা বিষয়, যেটা সমস্যা, মানলাম সমস্যা হবে, কিন্তু এপার বাংলা মানে ইন্ডিয়াতে যুদ্ধ তো হয়েছে পাকিস্তান ইন্ডিয়ার ভিতর। এখন সমস্যা হলে পাকিস্তানেও হতে পারে, সমস্যা হলে ইন্ডিয়াতেও হতে পারে। কিন্তু মুস্তাফিজুর রহমান দিল্লি হয়ে একটা ম্যাচ অলরেডি খেলে ফেলেছেন, এবং বাকি 2টা ম্যাচ যদি কোয়ালিফাই নাও করে তারপরেও এখনো 2টা ম্যাচ বাকি আছে, সেটা ইন্ডিয়াতে খেলবে। যেহেতু সাকিবের অবসর নির্ণয় এবং বাংলাদেশ থেকে তাকে এখনো কোনো কিছু বলা হয় নাই, সেহেতু এখনো বাংলাদেশের ক্রিকেটারের ভিতরে সাকিব হাসান আছে। যেহেতু কোনো ক্লিয়ারেন্স পায় নাই আমরা তাকে বাদ দেওয়ার বা কোনো কিছু করার, তো সাকিব পাকিস্তানে খেলতেছে, তার কোনো সমস্যা হচ্ছে না। মেহেদী মিরাজ আগামীকাল মানে গতকাল গেছে এবং আজকে ম্যাচ খেলবে, তার কোনো সমস্যা হচ্ছে না। যত সমস্যা জাতীয় দলের হয়ে খেলতে গেলে সমস্যা হবে। হুম আমার মতে কি, মানে আমি যেটা মনে করি আর কি, তো বাংলাদেশের হয়ে খেলতে গেলে যদি হেরে যায় মান সম্মানের ঘাটতে, এটার জন্য 3 ম্যাচ খেলতে হবে। হুম এমনিতেই তো গতকাল সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে কি একটা অবস্থা, যাচ্ছে তাই অবস্থা। হ্যাঁ, এখন আর খেলতে চাচ্ছে না। এই যারা ক্রিকেটাররা আছেন, যারা এই দাবিটা তুলেছেন, এদেরকেই আপনি আবার পিএসএল এ খেলতে নেন, আমি আমি গ্যারান্টি দিচ্ছি তারা অবশ্যই পিএসএল এ খেলতে যাবে, কারণ সেখানে এক্সট্রা টাকা পাবে। আর জাতীয় দলে খেললেও টাকা পাচ্ছে, না খেললেও টাকা পাচ্ছে। এখানে খেললেও কোনো সমস্যা নাই, না খেললেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, এদের চিন্তাধারা এইটা। এরা সংযুক্ত আরব আমিরাতের কাছে হারবে না তো কারা হারবে? আবার যদি নিরাপত্তার অজুহাতই থাকতো, নিরাপত্তার সমস্যায় থাকতো, তাহলে এই যুদ্ধটা তো আজকে শেষ হয় নাই, বা শুরু আজকে হয় নাই, তখন বলতো। পাকিস্তানে যাওয়ার আগে এই কথাগুলো কেন আসবে? হুম মানে সব কিছুর একটা লিমিট থাকে। ভাই, খেলতে ভালো লাগে না বললেই হয়, খেলা ছেড়ে দেন। আপনাকে জোর করে তো খেলাচ্ছে না। আপনার খেলতে ভালো লাগে না,
আপনি বড় টিমের সাথে যা খেলবেন না, তো খেলা বাদ দিয়ে দেন। এইসব খোড়া অজুহাত দেখায় লাভ কি? হুম এটা যদি পিএসএল আপনার ডাক পড়তো, অবশ্যই লিটন মেহেদিরা ঠিক চলে যেত, তখন কোনো সমস্যা হতো না।